ক্যাবরেরারও কিন্তু এটা একটা লাস্ট চান্স মেনে নেয়ার মতো না যে জায়গা থেকে আসলে তিনি এই কথাটা বলেছেন। হামজা, সমিত সোম তাদের কারণে ডেফিনেটলি এটাও কিন্তু তাদের দিকে ঝুঁকে যাচ্ছে। আমাদের ক্রিকেটের বাইরে এখন ফুটবল নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। গতকাল হামজা দেশে পা রেখেছে, সেদিনই টিকিট ছাড়া শুরু হয়েছে এবং 2-3 মিনিটের মধ্যে 6 মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে গেছে। মানে ম্যাগি নুডলস হতেও 2 মিনিট লাগে সেই সময়। মানে এই যে আগ্রহটা বেড়ে গেছে হামজা, সমিত সোম তাদের কারণে ডেফিনেটলি। এরই মাঝে আমরা আবার ফুটবল ক্রিকেটকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি। সেটা নিয়ে গতকাল আমরা দেখেছি আলোচনা হয়েছে। বাফুফে বস তিনি আসলে একটু কড়া ভাষায় বলেছেন যে এগুলো আসলে মেনে নেয়ার মতো না যে জায়গা থেকে আসলে তিনি এই কথাটা বলেছেন। সবকিছু মিলিয়ে এখন তো আসলে আমাদের দেশের যারা সমর্থক আছে আমরা ফুটবলের প্রতি ঝোঁকটা বেড়ে গেছে। সফলতা বলি যাই বলি, রমরমা বা গ্ল্যামার সবকিছুর কারণে। কি মনে হচ্ছে ভারতের বিপক্ষে বিগ ম্যাচ, তার আগে কেমন দেখছেন সবকিছু? না, আপনি যেটা বললেন যে সব ফোকাসটা কিন্তু এখন ফুটবলের দিকে সরে যাচ্ছে এবং আজকে একটা বিগ ডিল আছে আমি যতটুকু জানি হামজা চৌধুরীর, তার মানে মার্কেটটাও কিন্তু তাদের দিকে ঝুঁকে যাচ্ছে, অলরেডি ঝুঁকে গেছে। এবং যেটা বললাম মানে আসিফ ভাই যেটা বলেছেন ফুটবল এবং ক্রিকেট নিয়ে, আমি জানি তিনি ঠোঁটকাটা, কিন্তু তিনি যেটা বলেছেন তিনি জিভ কাটার মতন একটা কথা বলেছেন যে ফুটবল ক্রিকেট জেন্টলম্যান গেম। তাহলে ফুটবল কি? ফুটবল তো আমি মনে করি যে এভরি ম্যানস গেম। কারণ আপনি ফুটবলে ফিফাতে যে সদস্য সংখ্যা জাতিসংঘের সদস্য সংখ্যার চেয়ে তার সংখ্যার তুলনা বেশি। আর আসিফ ভাই যেটা বললেন যে ক্রিকেটের আমাদের অনেক সম্মান, অনেক কিছু আমরা নিজে কভার করে দেখেছি। ইন্টারন্যাশনাল আইসিসি আমাদের কতটা গুরুত্ব দেয়। এই ওয়ার্ল্ড কাপ ফাইনালের সময় যেখানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া খেললো, মাত্র 3 জন বাংলাদেশি সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে। বলা হয়েছিল যে তোমরা তো ফাইনালে আসোনি, সেমিফাইনাল তোমরা কেন এখানে আসছো, তোমাদের তো দরকার নেই মিডিয়ার। অথচ আপনি দেখেন ফিফা কাতার ওয়ার্ল্ড কাপে আমি দেখেছি, আমি ছিলাম ওখানে, ফ্রান্স এবং আর্জেন্টিনার ম্যাচটাতে আমাদের 20 জনের উপর বাংলাদেশি সাংবাদিকদের তারা অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েছে। বাংলাদেশ তো ফিফা ওয়ার্ল্ড কাপের ধারে কাছে ছিল না। তাহলে কি ফুটবলটা এভরিওয়ানস গেম? এটা আমার মনে হয় যে যেটা আসিফ ভাই বলেছেন তিনি আসলে ভালো বলেননি আর কি, এটা শুনতে ভালো লাগেনি। তো ফুটবল আসলে সবার গেম এবং সেখানে হামজা এবং সমিত সোম আসাতে এবং ভারতও কিন্তু এখন আমাদের মানে অনুকরণ করছে। তারাও দুজন বিদেশি এনেছে, একজন অস্ট্রেলিয়ান, একজন নেপালি প্রবাসী, তারা ওইখানকার থেকে নিয়ে আসছে। তারা হামজা এবং সমিত সোমদের দেখে নিয়ে আসছে যে এদের দিয়ে যদি বাংলাদেশ পারে আমরা কেন পারবো না। তবে আমরা এই গত 3-4-6 মাসে আমরা যে লেভেলটায় চলে গেছি সাউথ এশিয়াতে, তাকে ভারতে এখানে আমার মনে হয় যে খুব দারুণভাবে ডমিনেট করে আমরা জিততে পারবো। নিঃসন্দেহে আমরা তাদের মাটিতে তাদেরকে প্রায় হারিয়ে ফেলেছিলাম, ফিরতে হয়েছিল। সেই জায়গা থেকে এই ম্যাচটা তো আসলে বাংলাদেশকে জিততে হবে। যদিও এশিয়ান কাপ বাছাই থেকে বাংলাদেশ এরই মধ্যে ছিটকে গেছে, কিন্তু আসলে একদম কানের কাছে দিয়েই সুযোগটা আমাদের গিয়েছে, কিছু ফিনিশিং এর অভাব, সবকিছু মিলিয়ে এই ম্যাচটা তো আসলে আমাদের জেতা উচিত। হ্যাঁ, আপনি অবশ্যই জেতা উচিত। এবং কম্বিনেশনটা যদি দেখেন যে আপনি ডিফেন্সিভ মিডফিল্ড খেলছেন আমাদের হামজা, তিনি কিন্তু মাঝে মাঝে আবার একটু উপরে উঠে আসছেন, যখন স্পট কিক নেওয়ার ব্যাপারগুলো থাকতে তিনি উপরে স্পট কিক নিচ্ছেন। এবং আমার যেটা ভালো লেগেছে আপনার ফাহমিদুল, উনি কিন্তু দারুণ স্পিডি উইং এ ঢুকে যাচ্ছে এবং পাসিং, আগে আমরা যেটা দেখলাম যে ক্রসগুলো আমাদের মিসিং হতো, সেটা কিন্তু আমাদের লোকাল ফুটবলাররাও কিন্তু ওটা কাজে লাগাতে পারছে। সব মিলে আমার মনে হচ্ছে গতি মানে প্রসেসিং সব কিছু মিলে বাংলাদেশ একটা কম্প্যাক্ট টিমে দাঁড়িয়েছে, যেটা আমরা যারা নাকি রাতে আমরা ইউরোপিয়ান ফুটবল দেখি কিংবা করি, তাদের কাছে কিন্তু চোখের জন্য বাংলাদেশের এই হামজারা একটা নতুন ফ্লেভার নিয়ে আসছে। একেবারে আমরা রিসেন্টলি দেখেছি জায়ান আহমেদ যখন যুক্ত হয়েছে তখন তো দলের এনার্জি বহু গুণে আরো বেড়ে গেছে। এবার ডাক পেয়েছেন কিউবা মিচেল, যদিও আসলে কাবরেরা তাকে অনেকটা সময় দিতে চেয়েছিলেন, এত আর্লি ডাকতে চাননি, কিন্তু আসলে সৌভাগ্যই বলতে হয় কিউবা মিচেলের যে তিনি সুযোগ পেয়ে গেছেন। তাকে কি আসলে একাদশে দেখা যাবে কিনা? কারণ কাবরেরাকে আমরা দেখি যে আমরা এক্সপেক্ট করি একরকম, তিনি আবার তার স্ট্র্যাটেজি অন্যরকম। আমার মনে হয় যে তিনি একটু একরোখা, এবং এইটা কিন্তু ফুটবল পাড়ায় এই গুঞ্জনটা আছে যে তিনি আসলে কিছু নির্দিষ্ট ফুটবলার কিংবা নির্দিষ্ট ক্লাবের একটু পছন্দ করেন। তো সেই আমার মনে হয় যে ক্যাবরেরারও কিন্তু এটা একটা লাস্ট চান্স, আমি জানি যতটুকু, যে ভারতের সঙ্গে যদি এই ম্যাচটি যদি ভালো করতে না পারে তাহলে কিন্তু তার লাস্ট ডান্সই আসলে এটা। তো সেখানে কিন্তু আমার মনে হয় যে তার সঙ্গে যে সাপোর্টিং আমাদের কোচিং স্টাফ আছে, তারা হয়তো কিউবা মিচেলকে কয়েক মিনিটের জন্য হলেও হয়তো নামাতে পারেন। রাইট।
ভারতের সাথে আমরা মানে ভারত তো একটা সময় দক্ষিণ এশিয়ার মোটামুটি শক্তিশালী দলই ছিল, সেই জায়গা থেকে এখন আসলে তারা অনেকটাই ব্যাকফুটে। এই সময় যদি আসলে আমরা না হারাতে পারি তাহলে হয়তো এই সুযোগ আর কখনোই পাবো না। তার উপরে হোম অ্যাডভান্টেজের যে ব্যাপারটা সেটাও তো আমাদের থাকছে, সেসব নিয়ে নিশ্চয়ই বাংলাদেশ নতুন একটা শুরু করবে সেই প্রত্যাশা রাখতে চাই। ক্রিকেট নিয়ে আমরা প্রত্যাশা দিয়ে শুরু করেছি এবং ফুটবলেও ডেফিনেটলি, এবং এই ম্যাচ নিয়ে তো কথা হবেই যেহেতু ম্যাচের এখনো সময় বাকি আছে। সবাই ঠিকঠাক মতো প্রিপারেশনটা নিয়েই মাঠে নামুক সেই প্রত্যাশা রাখতে চাই।